আল্লাহ পাক বলেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। Oh my dear prophet, we have not sent you except mercy for all the worlds. Allahu Akbar. আল্লাহ পাক বলেন নবী হে, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ, দয়া স্বরূপ, অনুকম্পা স্বরূপ, গোটা পৃথিবীর বাসীর জন্য আপনাকে আমি রহমতের নবী, করুণার ছবি বানিয়েছি। এই আয়াতের পরে রাসূলুল্লাহকে সেটিং দেওয়া মানে ভালো মানুষের পরিচয় যদি জানতে চাও, নিদর্শন যদি দেখতে চাও, বিশ্ব নবীর দিকে তাকায় নাও। তাহলে বোঝা গেল ভালো মানুষদের লিডার হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার আদর্শে যারা আদর্শিত তারাই হলো ভালো মানুষ। এই উদাহরণটা এখানে দেওয়ার মানে হলো ভালো মানুষের নমুনা পেশ করা। সুবহানাল্লাহ। আমার নবীর চাইতে ভালো মানুষ পৃথিবীতে কেউ আছে? অতীতে ছিল, ভবিষ্যতে কেউ হবে? এই নবী যে ভালো, এটা কাফেরদের কাছেও প্রতীয়মান হয়েছে বাস্তবতার নিরিখে। নবীকে তারা কুশলগ্নে বলল আল আমিন, বিশ্বাসী, আস-সাদিক, সত্যবাদী। সুবহানাল্লাহ। তো নবীকে মারলো কেন? নবীকে ধরলো কেন? নবীকে জেলখানার ভিতরে ঢুকালো কেন? এগুলো প্রশ্ন আছে না? যিনি আল আমিন হন, যিনি বিশ্বাসী হন, যিনি আমানতদার হন, সত্যবাদীদের ক্ষেত্রে প্রশ্ন উত্তীর্ণ হয়, সে মানুষ তো মানার কথা নয়। কথা বলেন না কেন? একটাই কারণ, সেটা হলো নবীজি বলেছেন আল্লাহর সার্বভৌমত্ব আর আমি নবীর নেতৃত্ব মেনে নিতে হবে। আবু জেহেল চলবে না, আবু লাহাব চলবে না, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা চলবে না। আমি আল্লাহর রিপ্রেজেন্টেটিভ, আমি আল্লাহর খলিফা, আমি আল্লাহর প্রতিনিধি। আল্লাহর বিধান মানবা, আমি নবীদের নেতৃত্ব মানবা, তাহলেই তোমরা নাজাত পাইবে। এই কথা বলার কারণে নবীর উপরে পাথর মারল আপন চাচা আবু লাহাব। কথা বলে না কেন? একটা মানুষ যদি শুধু টুপিটা কেমনে পরবা এটা শিখা দেয়, যদি শিখায় দেয় দাড়িটা কতটুকু রাখবা এটা শিখায় দেয়, আতর সুরমা কেমনে মাখাবা এটা শিখায় দেয়, জুব্বাটা কতখানি হবে এটা শিখায় দেয়, পাগড়িটা কেমনে বাঁধবে এটা শিখায় দেয়, মিষ্টি খাবা কেমনে, কদু খাবা কেমনে, এইটুকু যদি কাউকে শিখায়, এ লোক কেউ মারবি? কথাটা বোঝার মতো। কিন্তু এ লোকটা কেউ মারবে? তাহলে আল্লাহর নবীকে মারলো কেন? একটাই কারণ, নবীজি বলছেন সমাজ ভাঙতে হবে, কোরআনের আলোকে নতুন সমাজ গড়তে হবে। এই কারণেই নবীজিকে মেরেছে। জোরে কোন ঠিক না বেঠিক? সিদ্ধান্ত ফাইনাল, মুহাম্মদকে হত্যা করতে হবে। দারুন নদওয়া, একেবারে সংসদ ভবন, তাদের অ্যাসেম্বলি, ওখানে ছিল স্পিকার সাহেব আবু জেহেল। স্পিকার কে? আবু জেহেল। সংসদ সদস্য ওই উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা, আরো যেগুলা আছে এরা। এখন শাইখে নাজদি, নজদ এলাকার এক বৃদ্ধ মানুষের বেশ ধরে এসে এক লোক ওই দিক দিয়ে যাচ্ছে। একটা গেটম্যান দাঁড়ায় আছে ওখানে। তো গেটম্যান কে দেখে এগিয়ে গিয়ে বলতেছে, বাবা এই দরজা বন্ধ কেন রে? বলে ওখানে সংসদ অধিবেশন চলতেছে। বলছে আমি একটু ঢুকতে পারি? উনি বলতেছেন নো অ্যাডমিশন উইদাউট পারমিশন, এখানে পারমিশন ছাড়া কেউ ঢুকতে পারবে না। তো বলছে বাবা ওখানে ওই সংসদ অধিবেশনের স্পিকার কে? ওনার নাম আবুল হাকাম। তো বলছে ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক, যে একটু বলো, কোনো সমস্যা হবে না, দরজা এমনি খুলে যাবে। এই শাইখের নজদিকে ওই ইবলিস শয়তান। যখন কি নাম? ইবলিস শয়তান। এই লোক যে কানে কানে বলছে যে ওখানে একজন লোক শাইখের নজদি, এর ভিতরে ঢুকতে চায়, তো ওনাকে কি একটু ঢুকতে দেওয়া যায়? বলছে ওনাকে তো আসলে ঢুকতে দিলে ভালোই হবে, কিন্তু কোন আসন যে নাই, কোথায় বসতে দেব? ওনাকে বলো যেহেতু আসন নাই, আজকে আসার দরকার নেই। বলছে বাবা শোনো, আমার আসন লাগে না, মাটিতে দুলের মধ্যে বসে থেকেই আসন, যাওয়ার সুযোগ দাও। তাহলে ঢোকেন। যে লেটা পরে বসে আছে এক জায়গায়। আবু জাহেল প্রস্তাব আহ্বান করছে মুহাম্মাদের ব্যাপারে কি ডিসিশন হবে?
সবাই বলল মুহাম্মাদের ব্যাপারে ডিসিশন একটাই, ওকে জেলখানায় ঢুকায় দাও। কোথায়? জেলখানায় ঢুকায় দাও। লিউসবিতুকা, সূরা আনফালের 30 নম্বর আয়াত। আল্লাহু আকবার। ওদের ডিসিশনটা আল্লাহ পাক ওই আয়াতের ভিতরে চিত্রিত করেছেন। সুবহানাল্লাহ। ওরা বলল মুহাম্মাদকে জেলখানায় ঢুকাও। ওই বুড়া চাচা ওখান থেকে দাঁড়ায় বলতেছে, বাবা আমার অবজেকশন আছে। কি সেটা? বলে জেলখানায় যদি ঢুকাও বিমরাং হয়ে যাবে, তোমাদের সমস্ত সিদ্ধান্ত গোল্লাই যাবে। এই মুহাম্মাদের মধু মিশ্রিত বাণী জেলখানার কয়েদি আর হাজুতি যদি শোনে, সবগুলো মুহাম্মাদের পক্ষে তোমাদের বিরুদ্ধে মিছিল বের করবে। ওর কথা যার কানে ঢোকে ওর জন্য পাগল পারা হয়ে যায়। সুতরাং এইটা করা যাবে না। আল্লাহু আকবার। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব যতদিন পর্যন্ত জেলখানায় ছিলেন, জেলখানার কয়েদি আর হাজুতি সবাই সাইদ সাহেবের মুরিদ হয়ে গেছে। ওই টাইমের যারাই জেল থেকে বের হয়েছে তারাই সাইদি সাহেবের জন্য চোখের পানি ফেলেছে। সুবহানাল্লাহ বলবেন না? আলেম ওলামা যারাই জেলখানায় গেছে তাদের আদর্শে মুগ্ধ হয়ে জেলখানার হাজুতি আর কয়েদি সবাই ওই সময় হলো অন্তত নামাজ কালাম পড়ছে। সুবহানাল্লাহ। এইবার শাইখে নজদি বলছি, বাবা এই সিদ্ধান্ত নেওয়া যাবে না, তোমাদের সব মিশনগুলি গোল্লায় যাবে। তাহলে কি করব? বলে তাহলে একটা কাজ করা হোক, ওকে দেশ থেকে বের করে দেওয়া হোক, আপদ চলে যাক। দেশের বাইরে চলে গেলে আমার দেশের লোকেরা তার পক্ষে কথা বলবে না। এই কথার সিদ্ধান্ত হবে। ইন দ্য মিন টাইম ওখান থেকে ওই শাইখে নজদি বুড়া দাঁড়ায় বলে, বাবা এইটা করো না, এখন তো মুহাম্মাদের প্রচার আছে শুধুমাত্র মক্কার ভিতরে, ও যদি দেশের বাইরে যায় গোটা বিশ্বময় তার সম্মান প্রচার হয়ে যাবে। সুতরাং তোমাদের আপদ আর বিপদ বাইরে দিও না, ওটা কিন্তু ওদের জন্য অ্যাসেট হয়ে যাবে, এটা করো না। তাহলে কি করা হবে? আবু জেহেল বলছে, তোমাদের সংসদ সদস্য বানায় আমার কোনো কাম নেই, সিদ্ধান্ত আমি নিব। কি সেটা? মুহাম্মাদকে হত্যা করব। চিন্তা করেন, এই কথাটা একটু চিন্তা করবেন। আল্লাহর নবীর মতো শরীফ মানুষ, ভদ্র মানুষ, ভালো মানুষ নাই, তাকে হত্যার ব্যাপারে সংসদ অধিবেশনে সিদ্ধান্ত হয়ে গেল। নাউজুবিল্লাহ। জোরে কর। আল্লাহর নবীর ব্যাপারে হত্যার সিদ্ধান্ত যখন হলো, ওই বুড়া ওখান থেকে দাঁড়ায় বলে, বাবা এতক্ষণ হাবিজাবি পেশাল পারছো, ওগুলো দিয়ে কোনো কাম নাই। এখন যে সিদ্ধান্ত নিয়েছ, আমি শাইখে নজদি, আমার কলিজা ঠান্ডা। যেই শয়তান আমার নবীর হত্যার সিদ্ধান্তের পরে কলিজা ঠান্ডা হয়, চক্ষু জুড়িয়ে যায়, সন্তুষ্ট হয়, সেই শয়তানের সাথে মুসলমানের বন্ধুত্ব কি চলবে? কিন্তু আছে না নাই? বলবেন হুজুর কি কি আছে, একটু ফাইন্ড আউট করি। সূরা মায়দার 90 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মদ এর যাবতীয় প্রকার যেগুলি আছে, গাঁজা, ফেন্সিডিল, এরপরে হেরোইন আছে না নাই, ভাং, তাড়ি, এরপরে ইয়াবা, আর কি আছে, বাবা চাচা, এগুলো, এরপরে আপনার লটারি, এরপরে জুয়া, আর একটা হলো পূজা পার্বণ। এই সবগুলি শয়তানের অপবিত্র কাজ। ইমানদার যদি সফল হতে চাও, এই জিনিসগুলি জীবন থেকে বিদায় দিয়ে দাও। অনেক মুসলমানের সাথে এই জিনিসগুলোর সম্পর্ক আছে না নাই? কথা বলেন না কেন? আজকেই রাত্রিতে যদি এখানে ওই রকম কোন আড্ডা হতো, আপনারা বলেন উপরে চান্দা লাগতো, নিচে খেয়াল লাগতো, সারা রাত ওই লিওর মাথার উপরে নেবে, কিন্তু ওই নর্তকীর ওই ল্যাংটা নাচ দেখবে। কথা বলেন ঠিক না বেঠে? এটা কি একটা দুইটা ঘটনা?
নাকি হাজার হাজার এরকম চলতেছে, মানুষ লক্ষ লক্ষ মানুষ মারামারি করে পড়ে যাচ্ছে, তা ওই অনুষ্ঠান ছাড়ে না। তাহলে শয়তানের সাথে আমাদের সম্পর্ক আছে না? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতান। যারা সুদ খায় এদেরকেও শয়তান ধরেছে। আমাদের দেশে সুদ নাই, সব জায়গা থাকলে গুহাইল ইউনিয়নের নাই, পানিহালি গ্রামেই নাই। তাহলে তো আমরা শয়তানের সাথে আছি। যেই শয়তান আমার সোনার নবীজির হত্যাকাণ্ডের সিদ্ধান্তের ব্যাপারে খুশি হয়, কথা কন না কেন, সেই শয়তানের সাথে থাকার কোন সুযোগ আছে? আজকের মাহফিল ওয়াজ যদি আপনারা শুনতে চান, শয়তানের যাবতীয় অপবিত্র কাজ থেকে আমাদের ফিরে থাকতে হবে ইনশাআল্লাহ। বলবেন যে হুজুর আর কি আছে? আর একটা জিনিস আছে বলবো, সেটা কি? সেটা হলো গান বাজনা। আছে না নাই? আমাদের সমাজে গান বাজনার আয়োজন যেখানে হয়, শয়তান সেখানে খুব খুশি হয়। যখন ঠিক না ঠিক, আল্লাহ পাক বলেন এগুলো যদিও তোমরা খেলতামাশার মতো মনে করো, কোন জায়গায় গান হয় না? বিয়ের বাড়িতে গান, জন্মদিনে গান, এবং পিকনিক পার্টি যদি হয় সেখানে গান হয়। জাতীয় অনুষ্ঠান মালা যত আছে সব জায়গায় শুধু গান আর গান। কথা কন না কেন? পিকনিক পার্টি যদি মাদ্রাসা থেকেও হয়, আমরা বলি ডেক সেট চলবে না, ছাত্ররা কয় হুজুর আমরা তাহলে যাব না। চিন্তা করে তাহলে দেব, ঠিক আছে, ইসলামী সঙ্গীত কোরআন তেলাওয়াত বাজাতে হবে, হুজুর রাজি আছে। মাঝখানে গিয়ে গোলাপ করে দিয়ে গান শুরু করে দিচ্ছে। জোরে গান আছে না নাই? সব জায়গায় শয়তান বাসা বেঁধেছে। এই জন্য আমি স্লোগান শুরুতে দিয়েছি, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে। শয়তানের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। জোরে গান ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে এই সিদ্ধান্ত যখন হলো, চতুর্দিকে শহরত হয়ে গেছে। মুহাম্মাদের মাথা যে দিতে পারবে 100টা মরুভূমির জাহাজ লাল উট তাকে পুরস্কার দেওয়া হবে। সব জায়গায় ছড়িয়ে গেল। হযরত ওমরের মাথা পাগল হলো, আরো একজনের মাথা পাগল হলো। কুদাইদ নামক এক নাইট ক্লাবে আড্ডা দিচ্ছিল এক যুবক, মাদ্রাজ গোত্রের যুবক, নাম সুরাকা ইবনে মালিক। কি নাম বললাম? সুরাকা ইবনে মালিক। এই যুবক কুদাইদ নামক নাইট ক্লাবে ওদের সাথে এরকম খেলাধুলা করতেছিল। একজন ঘোষক বলতেছে, মুহাম্মাদের মাথা যদি কেউ নিয়ে এসে দিতে পারে তাকে আমরা 100টা লাল উট দিব। তখন ও বলতেছে, ওইদিকে তাকায় না, ওর মনের ভিতরে ঢুকে গেছে, মানে ওর চিন্তা অন্যদের ফাঁকি দিয়ে ওই কামাইটা ও নিজে করবে। ও খেলায় মুক্ত আছে, অন্যরা ওদিকে তাকালে এই ওদিকে তাকাও, ও কি কয় পাগল, ওদিকে খেলাধুলো করি আমরা। যখন অন্য প্রসঙ্গ চলে গেছে, আস্তে করে কেটে পড়ছে। তার ভিতরে পাগলামি ঢুকেছে, যদি 100টা লাল উট কামাই করতে পারি আমি তো জিরো থেকে হিরো হয়ে যাব। বাড়িতে গিয়ে দাসীকে বলেছে, দেরি করো না, আমার দ্রুতগামী বাহনটা এমন এক জায়গায় নিয়ে আসো যাতে লোক বুঝতেই না পারে। আর দাসকে বলছে, আমার তরবারিটা ধার দাও এবং সেখানে বিষ মিশাও, যাতে এক কোপ দিলেই বিষক্রিয়া শুরু হয়ে যাবে, মুহাম্মদ শেষ হয়ে যাবে। নাম কি বললাম যুবকের? সুরাকা, সুরাকা ইবনে মালিক। বাড়িতে গিয়া এরকম সিদ্ধান্ত নিয়েছে, দাসী নিয়ে গেল দ্রুতগামী ঘোড়াটা অনেক দূরে, বিষ মিশ্রিত তরবারিটা নিয়ে এক পা দুপা করে চলে যায়। যে ওখানে উঠে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন মদিনার পথে ছুটছেন। এই কুদায়েত নাইট ক্লাবে আড্ডা দেওয়া এই যুবক সুরাকার একটা আইকিউ ছিল, সেটা হলো পায়ের চিহ্ন দেখে দেখে বুঝতে পারে যে এই লোক এই দিক দিয়ে কোন লোক গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? আপনারা কি পারবেন? কেউ পায়ের দাগ ধুলোর মধ্যে আছে, ওটা দেখে বলবেন, বুঝতে পারবেন যে আব্দুল সালাম গেছে।
এটা বুঝতে পারবে না, ও বুঝতে পারে। এই জন্য সে বলল যে এই পুরস্কার আমি ছাড়া আর কেউ পাবে না। কিছু দূর যাওয়ার পরে দ্রুতগামী ঘোড়া যখন ছুটতেছে, ঘোড়া যদিও অবলা জন্তু, একটা চতুষ্পদ জানোয়ার, মানুষের মতো আইকিউ ঘোড়ার ভিতরে নাই, তারপরে ঘোড়া বুঝতে পারে এই পৃথিবীতে নবী মুহাম্মদ শুধু মানুষের জন্য রহমত নয়, আমরা যারা চতুষ্পদ জানোয়ার আমাদের জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রহমতের নবী, করুণার ছবি। আল্লাহর নবী একদিন যাচ্ছেন একটা উটের পাশে দিয়া, রাসূলুল্লাহকে দেখে উট কাঁদতেছে। হুজুর উটের কাছে গিয়ে দাঁড়ালেন, মাথায় হাত দিলেন। উট তখন আরো বেশি কান্দে। আল্লাহর নবী কি যেন বুঝলেন, উটের মালিককে ডেকে নিয়ে বললেন, উটের মালিক রে, উটের থেকে 16 আনা পরিশ্রম নাও, কিন্তু উটকে ঠিক মতো খাবার দাও না। বললেন, হুজুর আপনি এটা কেমনি বুঝলেন? বলে, তোমার উট দিয়ে শিকায়ত করলো, আমি উটের ওই ভঙ্গিমা দেখে বুঝতে পেরেছি উটের অধিকার তুমি ক্ষুণ্ণ করতেছো, তোমার অধিকার উট আদায় করতেছে। তাড়াতাড়ি করে উটকে তুমি যথোপযুক্ত খাবার আর পানিও দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী চোখের ঠারে ঠেলো, যদি কেউ কিছু করে চোখ কোন দিকে তাকায়, কিরকম অঙ্গভঙ্গি করে, এগুলো দেখলো আমার নবী, তার ভেতরে অ্যাটিটিউডটা বুঝতে পারতেন। সুবহানাল্লাহ, জোরে কোন। ঘোড়াকে তাড়ায়, ঘোড়া বেশি দূরে যেতে চায় না। কিছু দূর যাওয়ার পরে ঘোড়াটা উষ্টে লেগে পড়েছে। চিন্তা করলো, আমি পবিত্র সফরে যাচ্ছি আর ঘোড়া উষ্টে লেগে পড়ে গেল, এ তো কুলক্ষণ মনে হয়। আসলে কি পবিত্র সফর? চোখের উপরে যদি পর্দা পড়ে তখন লোকেরা মনে করে যে এটা কি ভালো জিনিসকে মনে করে কালো, আর কালোকে মনে করে। ইসলামী আন্দোলন নেতৃবৃন্দকে যখন ফাঁসি দেওয়া হয় তখন ওই সময়ের বিচারকেরা, প্রসিকিউটররা তারা বলেছিল, জাতি আমাদেরকে একটা পবিত্র দায়িত্ব দিয়েছে, সাইদিকে ফাঁসি দেওয়ার জন্য। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সাইদি সাহেবের 50 বছরের কোরআনের মুফাসসিরের ফাঁসি দেবে, এটা বলে পবিত্র দায়িত্ব। সুতরাং জাতি যখন এই পবিত্র দায়িত্ব আমাদের কাঁধে দিয়েছে, আমরা এই দায়িত্ব পালন করার জন্য বদ্ধপরিকর। দায়িত্ব ঠিকই পালন করছে, কিন্তু দেশে থাকা চলতেছে না। কথা কন, চেয়েছিলাম পদত্যাগ, হয়ে গেল দেশে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। বাংলাদেশের মুসলমানদের ঈমান আরো বেশি শানিত হয়েছে। সকল ক্ষমতার মালিক কে? কোন সন্দেহ? ওলামা যেখানে, ওলামা যেখানে, নবী আছে যেখানে, নবী আছে যেখানে। নবী না নদী? নদী, নবী, ঠিক আছে। মারহাবা। মাঝে মাঝে তাকবীর হলে ভালোই হয়। খাবারের মধ্যে সালাদ দিলে যেমন হয়, তাকবীর দিলে মাহফিল ওই মশনটা আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ। আটা সাজারি তো, টেনশন কম। আমার ভাইরা, এক পর্যায়ে ঘোড়াটা উঠায় আবার ছুটছে। দ্বিতীয়বার ঘোড়াটা আবার উষ্টে লেগে বিষাদ দূরে পড়ে গেল ছিটকে। মনে করলে পবিত্র সফর আমার তো খুব একটা ভালো মনে হচ্ছে না, কি হলো এটা? মনের ভিতরে আবার ডালা বেঁধে উঠেছে, এই তো বোধহয় মুহাম্মদ কি পাবো, পদচিহ্ন দেখা যায়, এদিক দিয়ে ওরা গেছে। আর কিছু দূর যাওয়ার পারলেই মুহাম্মদকে আমি ধরে ফেলবো, কেন পিছনে যাব? দেখা যাক না, যাওয়া যাক। আবার যখন 100 লাল উটের স্বপ্ন তার মনের ভিতরে দানা বেঁধে উঠেছে, লোভ লালসা, আবার ঘোড়াকে তাড়ায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকরকে দেখে ওই খাপের ভিতর থেকে তীর বের করতেছে, আমার নবীকে মারবে। যেই না খাপের ভিতরে হাত ঢুকাইছে, আর হাত বের হয় না। কিতাব লিখছে সঙ্গে সঙ্গে পুরোটা হাত প্যারালাইজড হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বল। আল্লাহর নবী বুঝতে পেরেছেন এই লোকটি আমাদের সন্ধানে বের হয়েছে, আমাদেরকে মারবে।
নিঃসন্দেহে তার মনের লালসা পূরণ করবে। আসুক না, দেখা যাক কি হয়। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা তো ধরা পড়ে গেলাম। হুজুর 100 বার বলেছেন। আবু বকর, চিন্তা করো না, আমরা একা নই, আমাদের সাথে আল্লাহ আছে। আল্লাহ যদি কারোর সাথে থাকে, তার সাথে আর কেউ পারে না। ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون। সূরা মাইদার 56 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে যাদের সাথে আল্লাহর বন্ধুত্ব আছে, রাসূলের বন্ধুত্ব আছে, ইমানদারদের সাথে যাদের গুডউইল পয়দা হয়ে গেছে, দুনিয়া আখিরাতে তাদের কোনো পরাজয় নাই, এরা সব সময় বিজয়ী হয়। সুবহানাল্লাহ, জোরে কও। ইমানদারদের পরাজয় আছে নাকি? ইমানদাররা বিজয়ী ছিল, আছে, থাকবে। বলবেন যে মারে তো সব শেষ করছে, তা আবার কি বিজয়ী হলো? বলে ওরা আখিরাত নষ্ট করেছে আর এরা তাদের দুনিয়া নষ্ট করছে। দুনিয়াতে আর কে কয়দিন আছে? জোরে কোন, ঠিক না বেঠিক? কয়দিন আছি? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিশে দুনিয়ার দ্বন্দ্ব, মিশে ক্ষমতার দ্বন্দ্ব, মিশে গান কবিতার ছন্দ, ঠিক কিনা? মিশে জীবনে রংধনু সাত রং, মিশে জীবনের পরিণয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, ঠিক না বেঠিক? প্রমাণ, পূর্বে যারা ছিল, যে বাড়িতে আপনি আছেন, ওই বাড়ি কে করেছে? আপনার বাপ, আপনার দাদা আছে, এখন আপনি আছেন, আপনি থাকবেন না, আপনার পরবর্তী জেনারেশনরা থাকবে। সুতরাং দুনিয়ার জীবনটা আসল নয়, আসল হলো আখিরাত। যারা মানুষকে মারে, এরা দুনিয়া নষ্ট করে দেয় মানুষের, আর ওই মানুষ মৃত্যুবরণ করার কারণে যে মারল, তার আখিরাতের অনন্ত জীবন সে নষ্ট করে দিল। আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, যারা জুলুম করে, পাহাড় সমতুল্য যদি আমল করে, আখিরাতের ময়দানে অন্ধকার ছাড়া কিছুই দেখতে পাবে না। কুট্টি অন্ধকারের ভিতরে যান, কিছু দেখা যাবে? আপনার বাড়ি ঘর, জায়গা জমি, টাকা পয়সা যা আছে, গাড়ি বাড়ি, কিছুই দেখতে পাবে না। আপনার ছেলে মেয়েরা ভিন ভিন করতেছে অন্ধকারের মধ্যে, কাউকে দেখতে পাচ্ছে না। তো কিয়ামতের দিন যতই আমল করুক জালেমরা, কিছুই দেখতে পাবে না। ট্রাল করলো বাংলাদেশে 500-550 মসজিদ বানাই দিছে, কিনা? সব জায়গায় মডেল মসজিদ হয়েছে। এখন এসে মনে হচ্ছে এগুলি আসলে ছিল এক একটা কি লোক দেখানো, নিজেদের পাল্লায় এটা বাড়ি করার জন্য। কথা কন না কেন? আর ওইগুলোতে হুজুরেরা স্বাধীনভাবে বক্তব্য দিতে পারবে না, তাদের পক্ষে বক্তব্য দিতে হবে। এই জন্য এগুলো বানাইছিল প্রকারান্তরে। এগুলো ছিল ক্ষমতাসীন, ওই সময়ের ক্ষমতাসীনদের রাজনৈতিক কার্যক্রম। প্রমাণ হয়ে গেছে। তাহলে এর কি কিছু পাবে? হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যত আমল করুক দুনিয়া আখিরাতে সব বরবাদ হয়ে যাবে। ঘোষণাকার বলেন কোথায় আছে? সূরা আলে ইমরান 22 এবং 23 নম্বর আয়াত আছে। এইজন্য জুলুম করা, জালেম হওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে জালেম হওয়া থেকে, জুলুম করা থেকে নিরাপদে রাখুন।
বলি না আল্লাহুম্মা আমিন। কষ্ট হচ্ছে নাকি? এখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য তীর বের করতে গেছে, হাতটা কি হয়েছে? প্যারালাইজড হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর কাছে বলছেন, আপনারা আমাকে একটু ক্ষমা করে দেন, আপনারা আমাকে একটু ক্ষমা করে দেন। আমার রাসূল বললেন, কোনো অবজেকশন নেই, ক্ষমা করে দিলাম, যা। আর হাতটা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? হাতটা সম্পূর্ণ সুস্থ। শয়তানি তো যায় নাই এখনো। চিন্তা করলো, ওই যে দেখা যাচ্ছে একটা কোপ মারবো, কাল্লা পড়ে যাবে, 100টা উঠ পাবো। সোজা কথা, এক একটা মরুভূমির জাহাজ। আবার ঘোড়া চালনা করে কিছু দূর যাওয়ার পরে আল্লাহর নবী আর আবু বকর মাত্র 20 থেকে 30 হাত দূরত্ব, কণ্টকাকীর্ণ, কি বলে, কঙ্করময় ভূমি, পাথরময় ভূমি। বলেন তো নরম না শক্ত? এই শক্ত পাথরের ভূমির ভিতরে, পাথরের ভিতরে হঠাৎ করে দেখা গেল ওই ঘোড়াটার 4টা পা একেবারে গেড়ে গিয়েছে। এমন ভাবে গেড়ে গেছে, পেট পর্যন্ত ঠেকে গেছে। আরো জোরে কর আল্লাহু আকবার। এই মুহূর্তে বলছেন, হ্যাঁ আবু বকর আর তোমার সাথী, একটু বলো বলো। আমি বুঝতে পেরেছি উনি হলো আসল মানুষ, আমরা নকল। আমি আর ছুটবো না, আর পারবো না, আমাকে একটু ক্ষমা করে দিতে বলো। আমার নবীজি বললেন, কোন অবজেকশন নাই, আমি পৃথিবীতে মানুষকে ক্ষমা করার জন্য এসেছি। ওয়াল্লাফিনা আনিন নাস, আমি মানুষকে ক্ষমা করার জন্য এসেছি। আল্লাহর রাস্তায় তোমাকে মাফ করে দিলাম, বলেন মারহাবা। যখন ক্ষমা করেছে, সঙ্গে সঙ্গে ঘোড়া তার পা 4টে উঠায় ফেলেছে, ও নিজেও সুস্থ হয়ে গেছে। আবার সামনে যাওয়ার জন্য উদ্যত হয়। এবার কয়বার? এটা কয় নম্বর? 3 নম্বর বার। আবার যখন সামনে যাইতে উদ্যত হয়েছে, আর 2-4 হাত যাওয়ার সাথে সাথে এইবার ওই ঘোড়ার 4টা ঠ্যাং এবং সুরাকা ইবনে মালিকের ঠ্যাং পর্যন্ত মাটির মধ্যে গেড়ে গেছে। ওটা তো আসলে মাটি না, ওটা হলো আস্ত পাথর। জবাব আবারও দেন, পাথর শক্ত না নরম? তারপরও ভেতরে গেড়ে গেল কেন? কে এটা করতেছে? আরো জোরে কোন আল্লাহ পাক বলেন, পৃথিবীতে নবী, রাসূল এবং তাদের যারা খাস অনুসারী, এদের সাথে কেউ নাই, কিন্তু আমার রহমত আছে। এদের গায়ে যদি কেউ হাত দেয়, 33,000 ভোল্টের তারের উপরে হাত দিলে শর্ট যেমন খেতে হবে, ধ্বংস যেমন হতে হবে। আমার নবীদের অরিশ আলেমদের গায়ে যদি কেউ হাত দেয়, অবশ্যই তাকে শর্ট খেতে হবে। দুনিয়ার মুসলিম ওলামা যেখানে, জালসা যেখানে, মামা যেখানে, কোরআন হাদিস যেখানে, মুফাসসির যেখানে, মারহাবা কর, মারহাবা। এখন আবার লিখে নিয়ে যাচ্ছে, সোজা কথা, যাতে ভুল হওয়ার সম্ভাবনা না থাকে। আমার ভাইরা, বগুড়ার এক বড় পীর সাহেব, যার ওয়াজ শোনার জন্য দূর দূরান্ত থেকে লোকেরা যায়, তিনি বলেছেন, ওই সময় বলেছিলেন যে সাইদি সাহেব হকের ওপর নাই। বলেছিলেন যদি হতো, আল্লাহর সাথে যদি কানেকশন থাকতো, তাহলে ওরা সাইদির গায়ে হাত দিয়ে ঠিক থাকে কেমনে? যার সাথে আল্লাহর সম্পর্ক নাই, তাই যত বড় হুজুর হোক, ভক্তা মানাবে, তাতে আল্লাহর কিছু আসে যায় না। এই কথা বলেছি। আমি চিন্তা করলাম, কথাটা কি এরকমই? প্রমাণ হয়ে গেছে 24 আগস্ট। শুধু সার্জিস আলম, হাসানাত আব্দুল্লাহ আর আসিফ মাহমুদ আর ওই যে নাহিদ ইসলাম, সমন্বয়ক ছাত্র জনতা, তোমাদের আন্দোলনের কারণে এটা কাম হয় নাই।
এটা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর আত্মার বদদুয়ার কারণে হয়েছে। জোরে বলতে হবে কথা, ঠিক কিনা? প্রমাণ হয়ে গেছে ওই পীর সাহেব পীর সাহেব হয়ে গেছো, তোমার কথা প্রমাণিত হয় নাই। অবশ্যই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তিনি একজন আল্লাহর খাঁটি ওলি, তাতে কোনো সন্দেহ নাই। উনি যা যা বলেছেন অক্ষরে অক্ষরে প্রতিপালিত হয়ে গেছে। উনি বলেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনার শত্রু নই, আপনার শত্রু আপনার পাশে। আপনি তাদেরকেই মন্ত্রী বানিয়েছেন যারা আপনার পিতার আকাশচুম্বী জনপ্রিয়তাকে মাটির সাথে ধসায় দিয়েছিল, আপনি তাদেরকে মন্ত্রী বানিয়েছেন। এমন একটা দিন আসবে যখন পালাতে গিয়া ইন্দুরের গর্ত খুঁজে পাবেন না। উনি বলেছিলেন, আপনারা আমাদেরকে মৌলবাদী বলেন আর আপনারা আছেন আগাতে, বেশি তেরিবেরি করবেন না, গোড়া ধরে এত জোরে ঝাঁকুনি মারবো দিল্লিতে মামুবাড়ি গিয়ে পড়বে। প্রমাণ হয়েছে কিনা বুঝতে হবে। কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কারামত 100% সত্য। আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করার কোনো সুযোগ নাই। আল্লাহর ওলিদের কারামত সত্য না? নাহওয়ানদের যুদ্ধে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদল সৈনিককে পাঠাইলেন যুদ্ধ করার জন্য। জুমার দিনে তিনি খুতবা দিচ্ছেন, আকায়েদে নাসফির ভিতরে এই আলোচনা এসেছে ফাজিল ক্লাসে। তিনি দেখতে পেলেন শত্রু সৈন্যরা পিছন থেকে অ্যাটাক করতেছে তার মুজাহিদ বাহিনীকে। তিনি খুতবার ভিতরে সিয়াক সাবাক বাদ দিয়া মাঝখান থেকে জুমলায়ে মুতারিজা বললেন, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল। ওনার শ্রোতারা তো আর বাংলা ভাষাভাষী না, ওনারা আরবি কত প্রকার কি কি সব বোঝে। সাহাবীরা বললেন, হুজুর, ওমর খুতবার ভিতরে হঠাৎ করে আপনি অতিরিক্ত ইয়া সারিয়াতুল জাবাল বললেন, এটা কেন বুঝতে পারলাম না, এটা কি জন্য বলেছেন? উনি বললেন, আমার একটা সেনাবাহিনী মুজাহিদের কমান্ডার তার মুজাহিদদের দল নিয়ে পাহাড়ের উপরে উঠতেছিল, পিছন থেকে সৈন্যবাহিনী শত্রু সৈন্য অ্যাটাক করতে যাচ্ছিল। আমার সেনাবাহিনী চিফ যিনি আছেন তিনি এটা টের পান নাই। আমি মদিনার মসজিদে খুতবার ভিতরে তাকে সতর্ক করে দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। মুসল্লিগণ বললেন, আপনি হক না বাতিল? আপনার এই কথাটা সত্য না মিথ্যা? ওই লোকগুলি না আসা পর্যন্ত আমরা বিশ্বাস করব না। সুবহানাল্লাহ, জোরে কোন। আমাদের বাংলাদেশের পীরেরা বাংলাদেশে বসে থেকে মক্কার ঘরের তো খেদায়, মুরিদের বাড়ি দাওয়াত নিয়ে গেছেন, ভাত আনতে দেরি হচ্ছে, ওই করছে, মুরিদের বউ কয়, দেখো তো হুজুরের কি হলো, হুজুর এরকম করতেছেন কে? কয়, বাবা এখান থেকে দেখলাম কাবা ঘরের ভিতরে কুত্তা ঢুকছে, আমি হেউ হেউ করে তাড়ায় দিলাম। মুরিদের বউ আবার খুব সতর্ক চালাক, ভাত রান্না করে প্লেটে ভাত দিয়ে নিচে দিয়েছে তরকারি, হুজুরের সামনে হাজির। হুজুর খালি সুবহানাল্লাহর জিকির করে কিন্তু ভাত খায় না। মুরিদ বলে, হুজুর স্টার্ট, ভাত খান। কয়, বাবা ভাত কি খালি খাওয়া যায়, তরকারি নাই? তা দেরি করেন, আসতেছি। মুরিদের বউ তখন ঝাঁটা নিয়ে এসে পীর সাহেবকে খেতে দিয়েছে। আসলে এরা হলো পীর নয় ক্ষীর, এরা হলো অলি নয় গলি। জোরে বল ঠিক কিনা? সেক্ষেত্রে নাহওয়ানদের যুদ্ধ থেকে মুজাহিদ বাহিনী যখন আসলেন, ওই জনাকীর্ণ মুসল্লিগণ জিজ্ঞেস করলেন, ওই দিনের ঘটনাটা কি তাড়াতাড়ি বলুন। ওনারা বলতেছেন, আমরা যখন পাহাড়ে উঠতেছিলাম, পিছন থেকে শত্রু সৈন্য অ্যাটাক করতেছিল, আমরা টের পাই নাই। হযরত ওমরের কথাটা আমাদের কানের ভিতরে ঢুকলো, সঙ্গে সঙ্গে আমরা সতর্ক হয়ে গেলাম, আল্লাহর রহমতে বেঁচে গিয়েছি। কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কারামত সত্য। জোরে বল সুবহানাল্লাহ। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মিশরের দায়িত্ব পালন করছিলেন, তখন মিশরের নীল নদের পানিগুলো সব শুকিয়ে গেল। উনি বললেন, টেনশন করো না। মিশরবাসী বলল, শোনো না, আপনি তো আজকে আসলেন, আর আমরা আগে থেকে একটা কাম করি। কি সেটা? বলে, সুন্দরী একটা মেয়েকে নিয়ে গিয়া যদি আমরা ওই নীল নদের ভিতরে পুঁতে রাখি,
তাহলে নীল নদের ভিতরে পানি জারি হয়ে যায়। উনি বললেন ওই শিরিক করা যাবে না। আমিরুল মুমিনিন ওলিয়ে কামেল ওলিকুল শিরোমণি ওমর রাদিয়াল্লাহু তাআলা থাকতে এই শিরিক করার কোনো দরকার হবে না। ওনার কাছে রিপোর্ট করা হলো, উনি নীল নদের কাছে একটা চিঠি লিখলেন, হে নীল নদ, যদি তুমি আল্লাহর রহমতে নির্দেশে প্রবাহিত হয়ে থাকো তাহলে আমার এই চিঠি যাওয়াও সারা, তুমি প্রবাহিত হও সারা। আর যদি মনে করো না আমি আমার নিজের ক্ষমতা বলে পানি প্রবাহিত হয় তাহলে দরকার নেই, পানি কার হুকুমে প্রবাহিত হয়। ওনার চিঠি নিয়ে এসে যেই না নীল নদের ভিতরে ছেড়ে দেওয়া হয়েছে, চিঠি ফেলে দেওয়াও সারা, নীল নদের ভিতরে পানি প্রবাহিত হয়ে টইটুম্বর দুকুল ছাপিয়ে পানি প্রবাহিত হওয়াও সারা। ওলিদের কারামত। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি আল্লাহর ওলি, তাকে পছন্দ হয় না? যেরকম হয় কি হয় না? আমি তো এমফিল ডিগ্রি করেছি কুষ্টিয়া থেকে। আমি যদি এখন এমফিল ডিগ্রি করতাম আমার টপিক হতো আল্লামা সাইদির জীবন ও কর্ম নিয়ে ইনশাআল্লাহ। কিন্তু এই সুযোগ এখন আমার হয় নাই। এখন যারা এমফিল পিএইচডি করবে তারা ওনার জীবনের উপরে অবশ্যই এমফিল এবং পিএইচডি করবে। বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ বললেন, সুরাকা, এখনো কি বিশ্বাস হয় না আমি আল্লাহর নবী? ওই যে ওর ঠ্যাং, ওর ঘোড়ার ঠ্যাং সব কার মধ্যে ঢুকছে? পাথরের মধ্যে ঢুকে গেছে। এখনো বিশ্বাস হয় না আমি আল্লাহর নবী? সুরাকা বলতেছে অবশ্যই, অবশ্যই বিশ্বাস হয়েছে আপনি বরহাক আল্লাহর নবী। সুবহানাল্লাহ। মাযা তুরিদ, বলা যেই নবী জীবনে মাদ্রাসার বারান্দায় যান নাই, যিনি প্রাতিষ্ঠানিক কোন ডিগ্রি অর্জন করেন নাই, সেই নবী মক্কা এসে বললেন বুইস্তু মুআল্লিমান, আমি হলাম পৃথিবীর সব মানুষের জন্য শিক্ষক। কত বড় কথা! আল্লাহু আকবার, জোরে কর। তাই বলে নবীজির কি কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না? নবীজির শিক্ষা প্রতিষ্ঠান, নবীজির বিশ্ববিদ্যালয়ের নাম হলো আল হেরা বিশ্ববিদ্যালয়, যেটা এখন জাবালুন নূর। সুবহানাল্লাহ। আর নবীজির যিনি প্রফেসর, নবীজির যিনি উস্তাদ, নবীজির যিনি মুআল্লিম, তিনি হলেন স্বয়ং আসমান জমিনের মালিক, আরশের অধিপতি, সমস্ত সৃষ্টিজীবের একচ্ছত্র ক্ষমতা যার, বলুন তিনি কে? তিনি হলেন আমার নবীর শিক্ষক। তাহলে আমার নবীর চাইতে বড় শিক্ষিত কেউ আছে? এই জন্য আমার নবীকে মূর্খ নবী বলা যাবে? কেউ বলতে পারবে না। নবীর শানে বেয়াদবিমূলক কথা বললে নবীজির কিন্তু সম্মানে আঘাত লাগে, তার আমলগুলি বরবাদ হয়ে যায়। আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। কোরআনে কারীম সূরাতুল হুজুরাতের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নবীর শানে বেয়াদবি করবা তোমার জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে। এজন্য নবীর শানে কোনো বেয়াদবি চলবে না। ডক্টর মিজানুর রহমান আল আজহারী সাহেব কিছু ভাষা তার শানে প্রয়োগ করেছেন, বাংলাদেশের অনেক মাজার ভক্তরা তার বিরুদ্ধে লেগে গেছে। উনি নবীজিকে বলেছেন কাউয়াই। সেটা এখন না, আজ থেকে 6 বছর আগের ঘটনা। ওইগুলো নিয়ে এসে এখন লাগাই দিচ্ছে। বলেন তো, যারা প্রথমে একটু বক্তব্য শুরু করে তাদের কি কিছু ভুলভ্রান্তি হওয়া স্বাভাবিক না? অবশ্যই এগুলো ভুল না, কিন্তু ডাইরেক্ট ওই শব্দগুলো দিয়া নবীজির নাম শানে লকব দেওয়া, এটা একটু সমস্যা হয়ে যায়। তবে ওগুলো নিয়ে এসে এখন দেওয়ার কোনো কারণ নেই। শিক্ষিত মানুষগুলি সব তার বক্তব্য বুঝতে পারে। এই না দেখা একজন মাজার ভক্ত সে বলেছে মিজানুর রহমান আমার নবীর সাথে বেয়াদবি করেছে, ওর মাথা যদি কেউ নিয়ে দেয় তাকে 10 লাখ টাকা পুরস্কার দেব। এই কথা না শুনে লোকজন ভয় পেয়ে ওনার মাহফিল আর কেউ যায় না নাকি? বরং সিলেটে যা হয়েছে, কি বলে, পেকুয়াতে যা হয়েছে কক্সবাজারে, সেখান থেকে যশোরে আরো বেশি হয়েছে, যশোরের থেকে লালমনিরহাটে আরো বেশি হয়েছে। জোরে করে আল্লাহু আকবার। আগামী 25 তারিখে মনে হয় পটুয়াখালীতে আছে। এখানে যারও কি হাসর হবে আল্লাহ ভালো জানে। আল্লাহ যদি কাউকে কাল্লা ধরে উপর দিকে টানে, দুনিয়াবাসী যদি পাও ধরে নিচের দিকে টানে, কোন দিকে যাবে মানুষটা? কোনো টেনশন নাই। মিজানুর রহমান আজহারী আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের উত্তরসূরি হিসেবে মঞ্চে আবির্ভূত হয়েছে। জোরে করে আল্লাহু আকবার। কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী বলেন আবু বকর লিখে দাও। হযরত আবু বকর লিখলেন,
তোমাকে ক্ষমা করে দেওয়া হলো। ইভেন বিজয় যখন হবে, মক্কা যখন বিজয় হবে, তুমি তখন সার্টিফিকেট হিসেবে এটা পেশ করবা, কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী সেখানে আস্তে করে একটু আসর দিয়ে দিলেন, ওটা বগল দাবা করে নিয়া নবীকে বললেন, যান, আপনারা মুক্ত হয়ে যান। সামনে আমি যত লোককে পাবো আপনার পিছনে ছুটতেছে, আমার মতো অসংখ্য মানুষেরা আপনার কাল্লা নেওয়ার জন্য ছুটতেছে। কারণ কত উট পাবে? 100টা উট পাবে। আমি যত লোকের সাথে দেখা করব সবগুলোকে বলবো মুহাম্মদ মক্কায় মদিনায় পৌঁছে গেছে, আর ছুটে লাভ হবে না, আমি পর্যন্ত ফেল করেছি। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার বলে। যখন ও বিদায় হচ্ছিল, নবীজি বললেন, কাম ব্যাক, ইরজি ইলাইয়া ইয়া সুরাকা, এসো আমার কাছে। সুরাকা আবার আসলো, বলো, শোনো, শুধু আমি তোমাকে ক্ষমা করলাম এইটুকুই নয়, যেদিন আমি মক্কা বিজয় করব সেই দিন আমি তোমার ক্ষমা তো করবই, এমন একটা সময় আসবে সেই দিন এই পৃথিবীর সুপার পাওয়ার পারস্য সম্রাটের মুকুট, তার পোশাক, তার জড়ি মাখা জামা কাপড়, তার সোনা দানা যা আছে সব তোমার গায়ে পড়ে দাও। রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী। সে মনে করে এটা হয়। আমি কুদায়েত গোত্রে, মুদলাজ গোত্রের খুদে যুবক রাসূলুল্লাহকে মারতে গেছিলাম, উনি ক্ষমা করে দিলেন, আর পারস্য সম্রাটের মুকুট আমার মাথায় আসবে এটা আমার বিশ্বাস হয় না। ক্ষমাটা পাইছিল তো। আল্লাহর নবী মদিনায় গেলেন, 8 বছর পরে মক্কা বিজয় করার জন্য সিদ্ধান্ত নিলেন। মারহাবা কর। আল্লাহর নবী এখন একজন নয়, দুইজন নয়, 10,000 সাহাবী নবীর সাথে আছে না নাই? যদি ইসলামের হক প্রচার হয়, সংখ্যা শুধু বাড়তেই থাকে। জোরে কোন ঠিক না বেঠিক? আমাকে একজন বলল, হুজুর, খরা মাস চলতেছে, এখন সব ব্যাংকগুলো বোধহয় মরে গেল। আমি বললাম, পাগলা, তোমার মাথা খারাপ হয়েছে, এক পশলে একটু বৃষ্টি হোক আষাঢ় মাসে, দেখো সব ঘ্যাঙর ঘ্যাংবার হবে। কতক্ষণ ঠিক না বেঠিক? আয় 17 বছর ইসলামের যারা সৈনিক, কোরআনের যারা খাদেম, বাংলাদেশকে যারা কোরআনের রাজ কায়েম করতে চায়, এই লোকগুলিকে কোথাও দেখা যায় না। ওনারা বলেছিল এরা সব শেষ হয়ে গেছে। কতক্ষণ ঠিক না বেঠিক? সময়ের পট পরিবর্তনের কারণে আমিরে জামাত যেখানে যায়, লক্ষ লক্ষ মানুষ তার পিছনে ছুটতে থাকে। এক একটা জনসভা জনসমুদ্রের রূপ নিয়েছে, যার কারণে অন্যদের মাথা খারাপ হয়ে গেছে। মনে করবেন না আমিরে জামাতের কথা বললাম যেন আপনারা অন্যদেরকে ট্রল করলেন, তা না। ইসলামের জোয়ার দেখা যাচ্ছে। গতকালকে তিনি চরমনায়ের পীর সাহেবের দরবারে চলে গিয়েছেন, সেখানে চরমনায়ের পীর সাহেবের সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটিয়েছেন। মরহুম ওনার যা বাবা ফজলুল করিম সাহেবের কবর জিয়ারত করেছেন। কি সুন্দর, উভয়ের কথা একরকম। আমরা চাই সবার ভিতরে একটা ঐক্যের সুর বেজে উঠুক। কোন বিভেদ আলেমদের ভিতরে আমরা কামনা করতে পারি না। জোরে বলুন ঠিক না ঠিক? আমাদের রব কে? আমাদের কিবলা কয়টা? আমাদের মক্কা মদিনা কয়টা? জোরে বলুন আমাদের ধর্মগ্রন্থের নাম কি? আমাদের ভিতরে বিভেদ থাকবে কেন? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এক করিয়া আহ্বান? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটা তো জীবন আর মরণ যে একটাই, একসাথে মিলে মিশে একটাই পথ। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এক
করিয়া হো ভাই। বলেন মারহাবা। এই ঘোষণা কার? ইয়াদুল্লাহি আলাল জামা মান শুজ্জা শুজ্জা ফিন্নার। একতাবদ্ধ জিন্দেগির উপরেই আল্লাহর রহমত আছে। সুবহানাল্লাহ। বিচ্ছিন্ন হওয়া যাবে না, ছিটকে জাহান্নামে পড়তে হবে। এই জন্য আমরা একমতে এক পথে ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। যারা রাজি আছেন দুটো হাত মহান আল্লাহকে তুলে দেখাবেন। এটা আমার দাবি নয়, এই দাবিটা হলো মহান আল্লাহর। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। কোরআনের ভিত্তিতে সবাই একমতে এক পথে থাকো, বলি আমিন। আমার নেতা তোমার নেতা, সারা বিশ্বের মুসলমান, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। পানিহালি উত্তর পাড়ার মাহফিল, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। কষ্ট হচ্ছে নাকি? সব ঠিক আছে। আমি এদের বলেছিলাম যে আমাকে বক্তা করার দরকার নেই, আমি এমনি যে ওখানে চেঁচামেচি জাপারি করে আনবো। কিন্তু এই বক্কার সাহেবই সিদ্ধান্ত দিচ্ছেন না, উনিই থাকবে প্রধান বক্তা। মাহফিল তো সফল হচ্ছে না নাকি? চলছে। আপনাদের ভালো লাগতেছে নাকি? ভালো লাগতেছে? কারণ আমি তো আমার কথা বলতেছি না, আমি কার কথা বলতেছি? আল্লাহর কোরআনের কথা। কোরআন মিষ্টি না তিতা? ওঝা যখন সাপে কাটা মানুষকে ঝাড়তে যায় তখন সাপের বিষ আছে না নাই সেটা দেখার জন্য রসগোল্লা দিয়ে দেয় মুখে, ঠিক না? ঠিক। রসগোল্লা কি মিষ্টি না তিতা? এখন রসগোল্লা ঢুকায় দিচ্ছে, জুতো নিয়ে তেড়ে গেছে। ওজাকে বলতেছে, তুমি আমার মুখে রসগোল্লা দিছো? তুমি তো দিয়েছো নিম পাতাগুলো মিশা পিশা, ওগুলো আমার মুখে দিছো। আসলে রসগোল্লা কি? মিষ্টি, কিন্তু ওর কাছে লাগছে তিতা। বুঝতে হবে, শুধু দংশনী হয় নাই, 20টা জনমের মতো টাইট করে ঢুকাই দিছে, ঠিক কিনা? কোরআনের কথা মিষ্টি, এটা যদি কারো কাছে তিতা লাগে বুঝতে হবে ওর লক্ষণ খারাপ। ওই ইবলিস নামক বিষধর সাপ শুধু তাকে দংশনী করে নাই, 20টা জনমের মতো টাইট করে ঢুকাই দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং কোরআনের কথা ভালো লাগতেই হবে ইনশাআল্লাহ। যাক, আল্লাহর নবী মক্কা বিজয় করলেন, জনাকীর্ণ মানুষ, সামনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। সুবহানাল্লাহ। যখন কেউ ক্ষমতায় আসে, যে মনে ওই দলের নাম মুখে ওই যে আগে যা করছে, আমি তো আপনাকেই ভোট দিছি, আছে না এরকম? ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। দলে দলে লোকেরা আসছে, সবাই রাসূলুল্লাহর আনুকূল্য পাওয়ার জন্য, একটু নেক দৃষ্টি পাওয়ার জন্য বিধিবস্ত। কুদায়েদ গোত্রের মুদ্দাজ গোত্র, ওই খুদে যুবক 10 বছর আগের দাম, ওই সার্টিফিকেটটা নিয়ে বসে আছে আর কাঁদতেছে। এই কান্না না সে কান্না। চিন্তা করেছে এত মানুষ, হয়তো রাসূলুল্লাহ আমাকে ভুলে গেছে। ওই লোকের ভিড় ঠেলে যখন সামনে যেতে চায়, কোন কোন গোত্রের লোকেরা তাকে এরকম খোঁচা মারছে তরবারি দিয়া, তুই শয়তান, রাসূলুল্লাহর মাথা কাটতে গেছু। ওরা তো আর জানে না আল্লাহর নবী তাকে ক্ষমা ঘোষণা করছে। অনেক দূর ঠেলে সরে যায়, আবার যায়। বিশ্বনবী কাবার গেটে দাঁড়ানো, রাসূলুল্লাহর দৃষ্টি হারাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, সুরাকাকে কেউ ভেঙে দিও না, ওকে আমার কাছে তোমরা নিয়ে এসো। আজকের দিন সেই দিন যেই দিনে আমার কৃত ওয়াদা আমি তার সাথে পালন করব। সুরাকা আমার নবীর কাছে আসলো। আল্লাহর নবী বললেন, সুরাকা তুমি মনে করেছো আমি ভুলে গিয়েছি? আমি বিশ্ব নবী হতে পারি যখন যাকে যে ওয়াদা করি আমি সেটা পালন করি। আপনারা জবাব দেন, যেই নেতা ওয়াদা পালন করে এ নেতাই ভালো, না যে নেতা নির্বাচনের আগে যা বলে নির্বাচনের পরে তা মনে থাকে না সে নেতাই ভালো? যে নেতা অবশ্যই ওয়াদা পালন করে এ নেতার চাইতে চরিত্রবান আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন? নির্বাচনের আগে নির্বাচনের পরে আচরণ যদি একই রকম হয়, ওই নেতাই হলো জান্নাতি নেতা, ওই নেতা বিশ্বনবীর উত্তরসূরি।
সুবহানাল্লাহ। নিজামী সাহেব, মুজাহিদ সাহেব, মরহুম মকফুর, তারা যখন মন্ত্রী হয়েছিলেন, এই যে সৈয়দ নজরুল ইসলাম 22 হাজারি নাম শুনছেন, এই কতবার এখানে ওয়াজ করে গেছে। উনি নিজামী সাহেবের মন খুব খারাপ। কেন মন খারাপ জিজ্ঞেস করলাম, বাবাজি কেন মন খারাপ? বলছে শোন, আমি একটা বই লিখছি, সেই বইটা একটু অটোগ্রাফ নেব, ওনার একটু মতামত দেব। আমি ওনার মন্ত্রী হওয়ার পর ওনার বাসায় গেছি, ওনার বাসায় গেছি। যাওয়ার পরে উনি আমাকে খাওয়ালো দুষ্ট মতো। তারপরে যখন বইটা দিছি, ওই যে ওনার এটা ছিল জাস্টিস ইন দ্য আই অফ ইসলাম, এই বইটা লিখেছি। ওটা উনি, আমি বললাম যে একটু আপনার অটোগ্রাফ দেন, আপনার মতামতটা লিখে দেন। তো উনি বলতেছে আসলে আপনি কি লিখেছেন ভেতরে আমি জানি না, এটা আগে পড়ে নি, তারপরে অবশ্যই আমি একটা অটোগ্রাফ আপনাকে লিখে দিব। উনি বলছে কেন? আমি নির্বাচনের আগে তার জন্য কত খাটলাম, এটা পড়ে তারপর ওনার দিতে হবে কেন? আমি বললাম দাদু, নানু কি বলে চাচু, আপনাকে তো অবশ্যই উনি জাস্টিস করেছে, ইনজাস্টিস করে। আপনি জাস্টিসের উপরে বই লিখেছেন, ন্যায় বিচারের উপরে তো ন্যায় বিচারই করছে, কথা কন না কেন? কারণ আপনি কোথায় কি ভুল করেছেন, উনি যদি সেখানে সার্টিফাই করে দেয়, এই ভুলের দায়িত্ব তাকে নিতে হবে। আমি বললাম খাওয়া দাওয়া কমতি হয়েছে? না, এখন সাদে মামপারে তুলে দিচ্ছে, খাওয়া দাওয়া ঠিক মতো হয়েছে, কিন্তু আমাকে একটা স্বাক্ষর উনি দেন নাই। আমি বললাম এই নেতা সেই নেতা, নির্বাচনের আগে যা ছিল পরেও তাই হয়েছে। সুবহানাল্লাহ। আল্লামা তারেক মনোয়ারের ওয়াজ আমি শুনেছি, মুজাহিদ সাহেব যেই দিন মন্ত্রী হয়েছেন তার পরের দিন তার বাসায় গিয়েছেন। ওনার স্ত্রী বলতেছেন আমার বাসায় তো এখন কোন রান্না বান্নার ব্যবস্থা নাই, একটু বাজার করতে হবে। সুবহানাল্লাহ। উনি বলছেন বাজার হবে না, যত প্রকারের মেহমান এসেছে সবাইকে চাল ডালের খিচুড়ি রান্না করে খাওয়ায় দাও। একটু জোরে কর আল্লাহু আকবার। ও মুসলমান, কষ্ট নিয়েন না, ওনারাও তার জীবনে মন্ত্রী হতে আসবেন না, কিন্তু তাদের রেখে যাও ওই অনুপম আদর্শগুলি মানুষের সামনে বলতে হবে, তাহলেই আমূল পরিবর্তন হবে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহর নবী পূরণ করলেন তার ওয়াদা। ইসলামী খেলাফত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2.5 বছর চলে গেলেন। এরপরে আসলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। হযরত ওমরের সময় পারস্য অভিযান করলেন, পারস্য বিজয় হয়ে গেল। সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য সম্রাট বিজয় হওয়ার পরে গানিমতের মালগুলি উটের পর উট বোঝাই করে মদিনায় নিয়ে আসলেন, ওমরের সামনে হাজির। হযরত ওমর একটা চেয়ার পেতে বসে আছে, অসংখ্য মালামাল। ওমরের হাতে একটা লাঠি ছিল, ওই লাঠি দিয়ে শুধু উলট পালট করতেছেন আর বলতেছেন ইসলামী খেলাফতের আন্ডারে যারা আছেন আমার মুজাহিদ বাহিনী, ওই পারস্য সম্রাটের যতগুলি সম্পদ কেউ কোনো খেয়ানত করে নাই, সবগুলি আমার কাছে পৌঁছায় দিয়েছে। হযরত আলী পাশে থেকে কাউন্টার দিয়ে বলেন, ও ওমর, যেহেতু আপনি মানুষের ভিতরে আমানতদারির পরিচয় দিয়েছেন, আপনার সাথীরাও কখনো আমানতের খেয়ানত করে নাই। এই জন্য নেতা ভালো হতে হয়, ঠিক তাই বলেন? আজকে আমি হাদিস পড়েছি, 3টা জিনিস যদি জমিনের ভিতরে 3 শ্রেণীর মানুষ যদি হয়, এই জমিনের মানুষের সুইসাইড করা লাগবে না। গতকাল আমার এক মুসল্লি আমার পিছনে নামাজ পড়ে, গ্যাস ট্যাবলেট খেয়ে মরে গেছে। গ্যাস ট্যাবলেট কোনটা বুঝেন তো? ওই যে ইঁদুর মারার যেটা, এটা খেয়ে মরছে। ঘুমত থেকে উঠিনি, একজন ফোন দিয়ে বলতেছে হুজুর অমুক মারা গেছে। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, ইন্না লিল্লাহি বললাম বিষয়টা কি? পরে তলিয়ে দেখলাম ৭৫ লক্ষ টাকা ঋণটা আমরা জীবনে বুঝতে পারি। এগুলো কেমনে পরিশোধ করবে এই চিন্তায় ও সুইসাইড করে শেষ হয়ে গেছে। এই জাতীয় অনেক আছে না? এটাকে বলা হয় মেডিকেল সায়েন্সের ভাষায় ডিপ্রেশন, মানসিক কি হতাশা, মানসিক যন্ত্রণা। এইটা সহ্য করতে না পেরে অনেকে জমিন থেকে বিদায় হয়ে চলে যায়। কখন? যখন আসমান জমিন প্রশস্ত হওয়া সত্ত্বেও
এই জমিনটা তার কাছে অত্যন্ত সংকীর্ণ মনে হয়, নিজের জীবন দিতেও সে কখনো দ্বিধা করে না। ইসলাম বলছে 3 শ্রেণীর মানুষ যদি জমিনে হয়, এই জমিনের লোকদের সুইসাইড করা লাগবে না, কবরে যাওয়ার চাইতেই দুনিয়াটাই জান্নাতের টুকরা হবে, শান্তির নীড় হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যাবে। কয়টা? আমি শুরুতে মুকাদ্দমায় সে হাদিসটা পড়েছি, বুখারীর রিওয়ায়াত। আল্লাহর নবী বলেন, ইদা কানা উমারাউকুম খিয়ারুকুম, যদি তোমাদের নেতাগুলি ভালো মানুষ হয়। 1 নম্বরই নেতার কথা, সুবহানাল্লাহ। 1 নম্বর নেতৃত্বের কথা, যদি তোমাদের নেতাগুলি ভালো মানুষ হয়। আর ভালো মানুষ কারা আমি আগেই বলেছি, মান যাকারাকুম বিল্লাহি রুয়াতুহু, যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়। অমান যাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার বক্তব্য শুনলে তোমার জ্ঞানের শূন্যতা দূর হয়। আর 3 নম্বর অমান যাকারাকুম বিল আখিরাতি আমালুহু, যার আমল আখলাক দেখলে আখিরাতের কথা মনে হয়ে যায়। এই মানুষ হলো ভালো মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আমি আর 5 থেকে 10 মিনিটের ভিতরে আলোচনা শেষ করব। আপনাদের কোনো কষ্ট হয় নাকি? যদিও বলা হয়েছিল 11:30টায় শেষ হবে, আমি প্রায় আরো আধা ঘন্টা বাড়ায় দিয়েছি। কোনো কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা, আর যদি এই 3টার অপোজিট কাজ হয়, ও 3 নম্বর বলি নাই, ওয়াইদা কানা উমুরুকুম শুরা বাইনাকুম, পুরুষ পরিষদের মাধ্যমে তোমাদের যাবতীয় কার্যক্রম যদি তোমরা ঠিক মতো বাস্তবায়ন করতে পারো, তাহলে কবরে যাওয়া লাগবে না, জমিনটাই ওই জান্নাতের মতো শান্তিদায়ক হয়ে যাবে। কয়টা? 3টা। 1 নম্বর নেতারা ভালো মানুষ, ধনীরা দানশীল হতে হবে। সুবহানাল্লাহ। ধনীরা কঞ্জুস মার্কা হলে হবে না, অবশ্যই তাদেরকে দানবীর হতে হবে। 3 নম্বর, পুরুষ পরিষদের মাধ্যমে সমাজটা চলতে হবে। সুবহানাল্লাহ। আর এই 3টার অপোজিট, ওয়াইদা কানা উমারাউকুম শারারাকুম, তোমাদের নেতাগুলো যদি খারাপ মানুষ হয়। ওয়াইদা কানা আগনিয়াউকুম বুখালাআকুম, তোমাদের নেতাগুলো যদি কি বলে, ধনী মানুষগুলো যদি বখিল হয়, কৃপণ হয়। আর 3 নম্বর, ওয়াইদা কানা উমুরুকুম ইলা নিসাইকুম, তোমাদের যাবতীয় কার্যক্রম যদি মহিলাদের উপর ন্যস্ত হয়, তার মানে মহিলা নেতৃত্ব যদি প্রতিষ্ঠিত হয়। ফাবাতনুল আরদি খায়রুল লাকুম মিন যাহরিহা, ওই দেশের মানুষ সবাই খালি সুইসাইড করতেই চাইবে, অধিকাংশ মানুষ ডিপ্রেশনে ভুগবে, ওরা গ্যাস ট্যাবলেট খাবে, দড়ি দেবে গলায়, অনেক সময় অ্যান্ডেল খাবে, বিষ খেয়ে জমিন থেকে মরার চেষ্টা করবে। আল্লাহর নবী বলেন, এই 3টা যদি খারাপ দৃশ্য জমিনের মধ্যে হয়, ওই জমিনে বেঁচে থাকার চাইতে মরাটাই ভালো হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা, শেষ করতে যাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখি তো রাসূলুল্লাহর ইরশাদ অনুযায়ী, দেখো তো এর ভিতরে কি পারস্য সম্রাটের মুকুট আছে নাকি, একটু খবর নিয়ে দেখো তো পারস্য সম্রাটের জামা কাপড়গুলোর মধ্যে খুঁজে পাওয়া যায় কিনা। সাহাবীরা বললেন, হুজুর, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন পেয়ে গেছি, পারস্য সম্রাটের মুকুটটাও এর মধ্যে চলে এসেছে। কথাগুলো কি বুঝতেছেন? রাসূলুল্লাহর ওয়াদা। হযরত ওমর বললেন, কি সুন্দর পারস্য সম্রাটের মুকুট। বলেন তো, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল শপথ নিয়েছে, ঠিক কিনা? ওই পৃথিবীর সুপার পাওয়ারের মালিক, ও যে চেয়ারে বসে, চেয়ারের মূল্য আছে না নাই? পারস্য সম্রাটের মুকুট মানে আমেরিকার প্রেসিডেন্টের মাথার মুকুট। কথা কোন ঠিক না ঠিক? কি সুন্দর দেখতে, হাতের বালা। তখনকার আবার রাজা বাদশারা বালা পড়তো, সোনার বালা, চুরি পড়তো। ইমানদারদের জন্য পৃথিবীতে মহিলাদের পোশাক আশাক অলংকার পরা জায়েজ, পুরুষদের জন্য জায়েজ নাই। এই পৃথিবীতে যদি কেউ পুরুষ মানুষ স্বর্ণ ব্যবহার করে, তার জন্য জান্নাতে সেগুলো হারাম হবে। আর যখন পুরুষ মানুষ এগুলো ব্যবহার না করে মহিলারাই ব্যবহার করবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতে জান্নাতের ভিতরে আমাকে আপনাকে 25 থেকে 33 বছর বয়সের যুবক বানাবেন, আমাদের হাতে আল্লাহ বালা পড়াবেন,
আর আমাদের গলায় আল্লাহ মালা পরায়ে দিবে। সূরা ফাতিরের ভিতরে আছে আসাবির মানে স্বর্ণের চুড়ি, এগুলো আল্লাহ আমাদেরকে পুরুষ মানুষদেরকেও পরায়ে দেবে। মানে দুনিয়াতে যা হারাম জান্নাতের মধ্যে তা হারাম। কি চান আপনি তাই আল্লাহ না, যা চাইবেন আল্লাহ তাই দিবেন। তাহলে জান্নাতে যাওয়ার দরকার আছে না? জোরে বলুন। আজকের মাহফিলটা হতে পারে জান্নাতে যাওয়ার উসিলা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ নামা ভবিষ্যৎবাণী, হযরত ওমর দেখছেন জুড়ি দেওয়া পোশাক, চোখ ধাঁধানো, মন মাতানো, চোখ জুড়ানো পোশাকগুলি পারস্য সম্রাটের হয়ে গেছে। হযরত ওমর বললেন, দেখো তো আইনা সুরাকা ইবনে মালিক, সুরাকা ইবনে মালিক কোথায়? ওকে নিয়ে এসো আমার কাছে। সুরাকা ইবনে মালিক দূরে কাঁদতেছিলেন। রাসূলুল্লাহ একদিন বলেছিলেন, পারস্য সম্রাটের মুকুট তোমার মাথায় আমি পরায়ে দেব একদিন। কিন্তু আজকে যত ভিড় ভাট্টা দেখতেছি, ওমর আমার কথা কি মনে করবে? রাসূলুল্লাহ সে কবে না বিদায় হয়ে গেছে, আমার কথা বুঝি ওমরের মনে নাই। এই কথা বলতে বলতে হযরত ওমর লোক পাঠাইলেন, সুরাকা কোথায়? আমার কাছে ধরে নিয়ে আসো। সুরাকা ইবনে মালিককে নিয়ে আসা হলো। একটা চেয়ার দিলেন, চেয়ারে বসানো হলো। লোকদের বললেন, ওই মুকুট নিয়ে আসো, জামা কাপড়গুলি পারস্য সম্রাটের যা যা ছিল সব নিয়ে আসো। সবগুলো নিয়ে এসে তার শরীরে পরানো হলো। মাথায় যখন মুকুটটা দেওয়া হয়, তখন হযরত ওমর বললেন, আল্লাহ নিজে বলেছেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হাক্কি লা তাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন। আমার রাসূলের সব স্বপ্ন আমি বাস্তবে রূপ দিয়ে দিব। নবী হে, আপনি ৬ষ্ঠ হিজরিতে উমরা করতে যাবেন, মক্কায় ওরা ঢুকতে দিল না। আর মাত্র ২ বছর পরে আপনি মক্কায় ঢুকবেন, বাধা দেওয়ার কেউ থাকবে না। এমনকি আপনাকে আমি মক্কা মদিনা সহ গোটা বিশ্ববাসীর নেতৃত্বের আসনে বসায় দিব। আমার নবীর ভবিষ্যৎবাণী আজকে যখন বাস্তবায়ন হয়ে গেল, ওমর আয়াত পড়তেছেন, আর চতুর্দিকে সাহাবীরা মুহুর্মুহু নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিচ্ছে। আমরা সেই গর্বিত জাতি, রাসূলুল্লাহর সেই স্বপ্নকৃত ওয়াদা আজকে কয়েক বছর পরে আমরা বাস্তবায়ন করতে চলেছি। লিল্লাহি তাকবীর। আজকেও যদি আমরা বিশ্ব নবীর সুন্নতের অংশ হিসেবে কোরআনকে রাজ সংসদে পৌঁছাতে পারি, ইনশাআল্লাহ রাসূলুল্লাহর সেই সুন্নত আবার জিন্দা হয়ে যাবে। আমরা কি রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি দুই হাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। প্রিয় উপস্থিতি, কষ্ট হচ্ছে আপনাদের? আমি মোনাজাত করব এখন, আর 5 মিনিটের ভিতরে মোনাজাত হয়ে যাবে। তাবারক চলে এসেছে, তাবারকগুলো সব নিয়ে আসেন। আমি যে কথা বলবো সেটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের ভিতরে 2টা দল হবে। কয়টা? কয়টা দল হবে? একটা হলো ইমাম মাহদী আলাইহিস সালামের নেতৃত্বে তারা যুদ্ধ জিহাদ করে পৃথিবীতে ইসলাম কায়েম করে তারা জান্নাতে চলে যাবে। আর একটা গ্রুপ হিন্দের সাথে, ভারতবর্ষের সাথে তাদের যুদ্ধ হবে। সেই যুদ্ধে যারা শরীক হবে, এখানে যারা শহীদ হবে, তারাও আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেকে বলছেন ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবে, খেলাফতুন আলা মিনহাজিন নবুওয়াত, তখন নবুয়তের সিলসিলায় ইসলাম তখন আবার নতুন করে খেলাফত কায়েম হবে, তখন আমরা জিহাদের শরীক হব। আমরা বলবো একথা সঠিক আছে, কিন্তু ইমাম মাহদীর নেতৃত্বে যুদ্ধে অংশগ্রহণ করার আগে একটা প্রস্তুতির দরকার আছে না? একটা গাড়ি যদি আপনি ধরতে চান, বাস স্ট্যান্ডে চলে গেছেন, গাড়ি আসবে, সে গাড়িটা ধরবেন, তার আগের থেকে একটা প্রিপারেশন লাগবে না? যদি ওখানে যে একজন ক্যারাম বোর্ড খেলতেছে, কয়েকজন আপনি দেখতেছেন, ক্রিকেট খেলতেছে দেখতেছেন, কয়েকজন গন্ডগোল লাগছে, খোশ গল্প, চাষ টালে,
বসে আপনি চায়ের কাপে ঝড় তুলছেন, গাড়ি এসে ভ্রুত করে পার হয়ে গেছে, আপনি পেরিয়ে কথা বল না কেন? সুতরাং একটা গাড়ি ধরতে হলো আগে থেকে একটা প্রিপারেশন থাকতে হয়। জোরে কোন ঠিক না ঠিক? আমি কি বুঝাতে চাই, ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, তিনি যুদ্ধ জিহাদ করে সমস্ত শিরক বিদআতকে উৎখাত করে ইসলাম কায়েম করবেন। তার আগে আমাদেরকে কি প্রস্তুতি নিতে হবে না? নাকে তেল দিয়ে ঘুমালে হবে? সেটা কি? ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন মুজাহিদ দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে যারা শরীক হয়, আল্লাহ পাক তাদের মর্যাদাকে যারা শুধু বসে বসে দ্বীন প্রচার করে তাদের থেকে অনেক বেশি বাড়ায় দিয়েছেন। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক বলেন, যারা আমার রাস্তায় দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদের কাজে অংশগ্রহণ করে, আমি আল্লাহ তাদের সমস্ত রাস্তাগুলি খুলে দেই, আর আমি আল্লাহ মুহসিনিনদের সাথে সারাটা জীবন থাকি। বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আজকের মাহফিলে আমি যত কথাগুলি বললাম তার ভিতরে জ্যেষ্ঠ একটা কথা হলো, নারী নেতৃত্ব আমাদের বাংলাদেশে দীর্ঘদিন ধরে কায়েম ছিল। এরকম ঠিক কিনা? খালেদা জিয়া অসুস্থ, বলুন ঠিক কিনা? এবং তিনি শারীরিকভাবে অনেকটাই এখন অকর্মণ্য, ঠিক কিনা বলেন? খুবই খারাপ অবস্থা। আমরা চাই না উনি মারা যাক, আল্লাহ ওনাকে হায়াতে তৈয়বা দান করুন, উনি সুস্থ হয়ে ফিরে আসুন। জোরে বলুন আমিন। আর একজন তো পালায় চলে গেছে, এরশাদ চাচার স্ত্রী, উনি একেবারে খুন বুড়ি, উনি উদ্ধারকারী জাহাজ হামজা, মানে একেবারে শেষ অবস্থা।